বাংলা বিহার উড়িষ্যার নবাব পাক্কি খেয়ে হয়েছিলেন অবাক। পাক্কিকে কাচ্চির বড় ভাই বলা হয়। কাচ্চিটা খেতে এক ধরনের টেস্ট পাই, আর এই যে পাক্কিটা আজকে খাচ্ছি একটু ডিফারেন্ট একটা টেস্ট। এখানে দুজনের যে পরিমাণ আছে তাতে তিনজন একদম ভরপেট খেতে পারবেন। বাদামের পরিমাণটা বেশ ভালোই আছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ নাইম অ্যান্ড ওয়েলকাম টু গ্র্যাব মি। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সো আজকে চলে এসেছি কোথায় সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে, ঢাকায় পাক্কিতে আমরা চলে এসেছি। সো এখানে যে পাক্কি বিরিয়ানিটা সেটা ট্রাই করবো এবং টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। বাংলা বিহার উড়িষ্যার নবাব পাক্কি খেয়ে হয়েছিলেন অবাক। সো এই যে ডায়লগটি রিসেন্ট তাদের ফেসবুক আর কি পেজে আমি দেখলাম তারা পোস্ট করেছে। সো পাক্কি বিরিয়ানির যে টেস্ট এটা আসলেই অবাক করার মতো কি না বা কী রকমের সেটাই আমরা ট্রাই করব। তার আগে হচ্ছে আমরা এই মেনু কার্ডটার সাথে একটু পরিচিত হয়ে নিই। প্যাকেজ আলাদা করে দেওয়া আছে। এটা হচ্ছে মাটন প্ল্যাটার, এটা হচ্ছে বিফ প্ল্যাটার। এই মাটন প্ল্যাটার হচ্ছে মাটন পাক্কি, জালি কাবাব, বোরহানি অথবা হচ্ছে সফট ড্রিঙ্ক, সালাদ আর হচ্ছে জাফরানি ফিরনি। এটার প্রাইসও দেওয়া আছে সাথে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে 1:1, 1:3, 1:5 এরকমের করে দেওয়া আছে। বিফ প্ল্যাটারের ভিতরে আছে বিফ পাক্কি, জালি কাবাব, বোরহানি অথবা সফট ড্রিঙ্ক, সালাদ, জাফরানি ফিরনি। এটাও আর কি সেম ক্যাটাগরি, জাস্ট এটা হচ্ছে একটা হচ্ছে বিফ, একটা হচ্ছে মাটন। আর এখানে হচ্ছে শাহি প্ল্যাটার আছে, এখানে শাহি মোরগ পোলাও আছে, তারপরে গ্রিন সালাদ আছে, সফট ড্রিঙ্ক আছে। এটার প্রাইসটা একটু কম আছে যেহেতু হচ্ছে এটা শাহি মোরগ পোলাও। সো আলাদা প্রত্যেকটার আলাদা আলাদা করে নিচে প্রাইস দেওয়া আছে, কতজনের নেবেন সেটা দেখতে পারবেন আপনারা। আর এটা হচ্ছে পোলাও প্লেটার, এখানে প্লেন পোলাও আছে, বিফ রেজালা আছে, চিকেন রোস্ট আছে, জালি কাবাব আছে, বোরহানি অথবা সফট ড্রিঙ্ক আছে আর জাফরানি ফিরনি। সো আমরা এই সাইডে একটু দেখি। এখানেও আর কি রয়েছে মাটন পাক্কি এবং বিফ পাক্কি। এখানে শুধু যে বিরিয়ানিটা, এর সাথে এডিশনাল এই যে এক্সট্রা যেগুলো আছে এইগুলি আমরা এখানে পাচ্ছি না। এখানে মাটন পাক্কির ভিতরে হচ্ছে এই যে বাসমতি রাইস দিয়ে, এখানে কম প্রাইস আছে 399 টাকা, মানে 400 টাকা। আর বিফ পাক্কি সেম, এটার আর কি মেনু সেমই, জাস্ট এখানে হচ্ছে বিফ আর এটা হচ্ছে 380 টাকা। সো এখানে আরও আলাকাটা আছে, এখানে অনেক কিছুই আছে, এগুলো আলাদা আলাদা করে নিতে পারবেন। বিফ রেজালা, মাটন রেজালা, তারপর হচ্ছে প্লেন পোলাও, প্রত্যেকটার আলাদা আলাদা করে প্রাইস দেওয়া আছে। আমি প্রাইসটা আর কি প্রত্যেকটা ক্লিয়ার করলাম না, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আর আমরা এখান থেকে দেখি, আমরা এই সাইড থেকে নিতে পারি। এখানে আমি তাদের রিসেন্ট যে প্যাকেজ সেটা দেখতে পাচ্ছি না, আমি একটু কথা বলে নিই। আপনাদের রিসেন্ট যে প্যাকেজটা করা হয়েছে 1:2 আছে, সো সেটা কিন্তু আমি এই মেনু কার্ডের ভিতরে পাচ্ছি না। আচ্ছা, যেহেতু এখানে নেই, আর এটা কি আলাদা অফার হিসেবে আর কি আপনারা বর্তমানে দিচ্ছেন। সো যাই হোক, আমরা 1:2 যেটা, সেটার প্রাইসটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এখানে এটা হচ্ছে মাটনটা কত আর বিফটা কত? আচ্ছা, মাটনটা বললেন 749 আর বিফটা 699। আমাকে বিফটা দিবেন। এখানে আমি কি পাচ্ছি? বিফ পাক্কি পাচ্ছি, জালি কাবাব পাচ্ছি, বোরহানি পাচ্ছি, সালাদ তো অবশ্যই থাকবে, আর জাফরানি ফিরনি। ও, এটা হচ্ছে এটার সাথে দিচ্ছেন না আপনারা। এখানে আমি কি নিতে পারি? এটা কি হবে? শরবত-ই-জান্নাত। আচ্ছা, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 199। শরবত-ই-জান্নাত হচ্ছে একটা, আর আমাদের এখানে যে 1:2 যেটা সেটা দেবেন একটা আর কি। হ্যাঁ, বিফটা দিবেন আমাকে।
সো আমাদের অর্ডার কনফার্ম করে দিলাম আমরা। আর এখানে আসার অ্যাড্রেস বলে দিচ্ছি, এটা হচ্ছে বনানী 12 নম্বর রোডে, 11 নম্বর রোডের পাশেই হচ্ছে 12 নম্বর রোড। তাছাড়া আরও সহজ করে দিচ্ছি, যদি গুলশান থেকে বনানীতে যান, এখানে বনানী যে কাঁচা বাজারটা আছে এখানে চলে আসলে 12 নম্বর রোডটা খুব কাছে, ফুলের দোকান আছে কয়েকটা, সেখান থেকে একটু ভিতরে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন এই ঢাকাইয়া পাক্কি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লোকেশন ম্যাপ এবং অ্যাড্রেসটা লিখে দেবো, সো আপনারা চেক আউট করে নেবেন। আর যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, এবং অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সাথেই থাকুন। আমাদের ফুড আর কি অলরেডি চলে আসলো, পাক্কিটা, এটা হচ্ছে বিফ পাক্কি। এটা আমরা ট্রাই করব, অবাক করার মতো আসলে টেস্ট আছে কি না এটাতে। সো আমরাও এটা দিয়ে শুরু করে দেখি। এটা হচ্ছে অনেস্ট 2 প্ল্যাটার, মানে দুজনের জন্য আমি নিয়েছি। এখানে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, হ্যাঁ আর টুকরা টুকরা আছে, 7 পিসের মতো আর কি বিফ আছে, 2 পিস অনেক বড় আলু আছে। একদম গরম পাক্কিটা কিন্তু। সো আমি নিয়ে স্টার্ট করে দেখি কি অবস্থা। এক পিস আলু নেই, অনেক বড় আছে আলু পিসটা। এই যে এটা নিলাম। পাক্কিকে হচ্ছে কাচ্চির বড় ভাই বলা হয়। আর এই কাচ্চির বড় ভাই বলা হয় কেন? কারণ এই পাক্কিটা, এই কাচ্চি যখন আসে, যখন থেকে শুরু হয় যে কাচ্চি খাওয়ার যে ব্যাপারটা, আর এটা হচ্ছে কাচ্চিরও অনেক আগের এই পাক্কিটা। এটা হচ্ছে ঢাকায় একটা ঐতিহ্যবাহী খাবার, ফুডের ভিতরে এই পাক্কিটা রয়েছে। সো এই পাক্কি এবং কাচ্চির যে আর কি রান্নার একটু ডিফারেন্স আছে, মানে এটা যখন রান্না করে তখন ডিফারেন্সটা আমি বলে দিই যে কীভাবে রান্না হয়। কাচ্চির যে রান্নাটা হয় সেটা হচ্ছে গোশ, এটা মশলা দিয়ে মেখে রাইসের সাথে একসঙ্গে বসিয়ে দমে রেখে ওইটা তৈরি হয়। আর এই পাক্কিটা তৈরি হয়, মানে রান্নাটা হয়, এই গোশটা আগে হচ্ছে রান্না করা হয়, রান্না করে দেন রাইস দিয়ে এটাকে দমে রেখে রেখে রান্নাটা আর কি কমপ্লিট করা হয়। সো এটা ট্রাই করে দেখি যে কীরকমের টেস্ট। আমরা এর সাথে আরও নিয়েছি বোরহানি আছে, আর এটা হচ্ছে শরবত-ই-জান্নাত। তো আমরা আর এই যে জালি কাবাব নিলাম, আর সালাদ তো অবশ্যই আছে। এবারে ট্রাই করার পালা। রাইসটা দেখা যাচ্ছে, এই যে রাইসটা হালকা একটু ঝরঝরে, একদমও আর কি বেশিও ঝরঝরে না, আর একদমও মাখো মাখো না, মিডিয়াম কোয়ালিটিতে আছে। এই যে রাইসটা অনেক আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই যে গোশটা, বিফের গোশটা তেমন অনেকটাও আর কি শক্ত না, আর একদমও সফট না, এটাও মিডিয়াম। এবার ট্রাই করে দেখি। গুড টেস্ট আছে, ভালোই। এটা খেয়ে আমি একটা আর কি স্মোকি, এটা মুখে দেওয়ার সাথে সাথে স্মোকি ফ্লেভারটা একদম ইজিলি পাওয়া যাচ্ছে এটা। আর বিটটাও খেতে ভালো লাগছে, ভালো আছে, এবং অনেক টেস্টও আছে। মানে কাচ্চিটা খেতে এক ধরনের টেস্ট পাই, আর এই যে পাক্কিটা আজকে খাচ্ছি এটা একটু ডিফারেন্ট একটা টেস্ট, মানে স্মোকি ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে এখানে। জালি কাবাবটা আমি ট্রাই করে দেখি কী অবস্থা। ও জালি কাবাবটা একদম গরম, রাইসটা তো একদমই গরম, আর এটা জালি কাবাবটাও একদম গরম। টেস্টটা মিডিয়াম আছে, একদম আর কি খুব বেশিও আর কি টেস্ট না, তবে এটা একটু ওই যে একটু হালকা স্পাইসি একটা ফ্লেভার পাওয়া যায়, বাট ওই ঝালটা না, মানে একটু স্মেল পাওয়া যায়। একটু সালাদটা অ্যাড করে নিই। ও কাঁচা ঝাল, বিরিয়ানির সাথে কাঁচা ঝালটা অনেক খেতে অনেক টেস্টি লাগে আমার কাছে। আলুটা দেখি
ও আলুটা একটু শক্ত শক্ত ভাব আছে, বাট সিদ্ধ হয়েছে। ওরকমের আর কি ধরলেই যে ভেঙে চলে যাবে বা এই পাক্কি বিরিয়ানির সাথে যে অ্যাড হয়ে যাবে, ফুলে যাবে, এরকমের ব্যাপারটা না। এটা একটু শক্ত শক্ত ভাব আছে, অনেক মজা আছে। আমি একটু হেল্প করে দাও তো এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা একদম ইনটেক করা। এবারে শরবত-ই-জান্নাতটা ট্রাই করে দেখি কী অবস্থা। ওয়াও, দেখতে পাচ্ছেন ওইরকম একদমও ঘন না, একদমও হচ্ছে পাতলা না, মিডিয়াম আর কি আছে, অতিরিক্ত ঘন না। একটু ট্রাই করে দেখি না। বাদামের পরিমাণটা বেশ ভালোই আছে, অনেক আছে এখানে বাদামের পরিমাণ, বাট মিল্কিশ একটা টেস্ট আছে এখানে। রাইসটা একটু নিয়ে নেই আমি। এবং দুজনের জন্য আর কি যে রাইস যতটুকু দিয়েছে একদম পর্যাপ্ত পরিমাণে, মানে যারা কম খেতে পারে তাদের জন্য মনে হয়, আমার মনে হয় বেশি হয়ে যাবে। তারা 3 জনে শেয়ার করতে পারবেন, যারা মিডিয়াম কোয়ালিটিতে খেতে পারবেন। আর যারা মোটামুটি খেতে পারবেন তাদের জন্য 2 জনের জন্য একদম পারফেক্ট। গোশের পরিমাণ যেটা দিচ্ছে আমার মনে হয় আর কি এখানে 2 জনের যে পরিমাণ আছে তাতে 3 জন একদম ভরপেট খেতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা মুখে দিলেই স্মোকি ফ্লেভারটা যে পাচ্ছি, খাওয়ার কি আর কি ফিলটাই অন্য রকমের। একটু এই যে গোশটা আমার সম্ভবত যতটুকু মনে হচ্ছে, এই যে গোশটা দেখতে পাচ্ছেন, এই গোশটা আর কি ওই যে গরুর যে রানের গোশ থাকে সেই গোশই আমার যতটুকু আর কি ডাউট হচ্ছে, একদম র আর কি দেখতে পাচ্ছেন, এবং অনেক সিদ্ধ হয়ে গেছে গোশটা। সাথে কাঁচামরিচ, এটা কিন্তু চিকেন জালি কাবাব, ক্লিয়ার করে দিলাম। এরপরে আমি এটা তো আগেই ট্রাই করলাম, অনেক টেস্টি এটা। আর সাথে বোরহানিটাও আমি ট্রাই করে দেখি কী অবস্থা। এই যে দেখতে পেলেন আর কি দুটাই আর কি একদম ইনটেক, কিন্তু এটা খোলা থাকে না। এটা কিন্তু বেশ মোটামুটি বেশ ভালোই ঘন আছে দেখা যাচ্ছে। এই যে আমি ঢেলে নিচ্ছি এটা। বোরহানিটা একটু আর কি মিডিয়াম কোয়ালিটিতে ঘন আছে, তবে বোরহানিটা খেলে কিন্তু একটু মানে একটু ঝাঁঝালো একটা ব্যাপার থাকে। এটাতে ওই রকমের অতিরিক্ত ঝাঁঝালো না, হালকা ঝাঁঝালো আছে। তবে আমার কাছে বোরহানিটা যদি আর একটু ঝাঁঝালো থাকে না, তাহলে বোরহানিটা কেন খায়, বোরহানিটা খাবার মাঝে খেলে রুচিটা একটু ভালো আর কি বৃদ্ধি পায় আর কি। তো আমার কাছে মনে হলো যে আর একটু ঝাঁঝালো হলে ভালো লাগতো আর কি। পাক্কিটা তো বেশ অনেক মজারই, ভালোই লাগছে খেতে, অনেক সুস্বাদু, এটা হচ্ছে বিষয়। আর যাই হোক, আমি খেতে থাকি। আর যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।